Hi, hello, good morning friends and welcome back to another vlog of @paribarik channel. It's a brand new day and a brand new vlog. তো আজকে সকালটা এখান থেকে শুরু করছি, একটু বেলা করে শুরু করছি। এখন মোটামুটি 10:30 বাজে। আমি তখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি, কেননা সকালে ওই ইউকে স্টুডেন্টটাকে আমার পড়ানো ছিল, তারপরে ও পড়াতে বসে গেছে, ওর স্টুডেন্টদের পড়াচ্ছে। তাছাড়া জামা কাপড় সব কেচে ফেললাম, জল কাচা যা করা ছিল করলাম, সেগুলো মেললাম, সেই সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে গুড মর্নিং বলতে চলে আসলাম। তো তার জন্য আজকে হয়ে গেল একটু লেট। কালকে তো গেছিলাম মেলায়, তোমরা সব দেখলেই, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি দেখে তোমাদের ভালো লেগেছে। তা যাই হোক, এই মেলা ঠেলা ঘোরা হলো অনেকদিন, মানে 1 বছর পরেই আবার গেলাম, কিন্তু অতক্ষণ মেলায় থাকবো ভাবিনি। বেসিক্যালি কয়েকজনের সঙ্গে জিমের দেখা হয়ে গেল মেলাতেই, যখন ঠাকুরের ওখানটা দর্শন করছিলাম তখন কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল, সেই জন্যে ওরাও ঘুরতে লাগলো, ওরা তারপরে এটা দোল্লা চাপতে লাগলো। তো আমরা বললাম চলো আমরাও থাকি তাহলে, আর বাড়ি গিয়ে এখন কী করবো। তো এইসব ঘুরলাম, তারপর ওদেরকে একটু শ্বশুরবাড়ির দিকেও নিয়ে গেলাম, দেখলেই তোমরা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে কালকের ব্লগটা, আর আজকের ব্লগটাও দেখা যাক কীরকম কী হতে চলেছে। সারাদিন কী করি না করি সব জানাবো। আজকে অবভিয়াসলি কাজের চাপ তো থাকবে, সোমবার পড়ে গেছে, কাজ শুরু। তারই মধ্যে যতটা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, সঙ্গে থাকো, প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করে দেখো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমাদের সহযোগিতা করো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলোর মাধ্যমে। প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। দেখো, যেমনটা তোমাদের বললাম, পড়ানোয় ব্যস্ত আছে বলতো, 3 জন পড়ছে, আর আমি আমার কাজে বসি। এবারে ও পরে যখন ফ্রি হবে তখন তোমাদের সাথে গুড মর্নিং বলবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পারি রয়েছে আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করে। আজকে আমি খুব খুশি সকালে পড়িয়ে নিলাম, আর এদিকে রান্না বান্না আজকে শ্বশুরমশাই করে নিয়েছে, তাই আমার কোনো চাপই নেই আজকে। তো করে নিয়েছে, কেননা শাশুড়ি মা খুবই অসুস্থ হয়ে পড়েছে, ঠান্ডা লেগেছে, তাই সকাল থেকে ঘরের মধ্যে ছিল, আমি পড়াচ্ছি দেখে নিজেই করে নিয়েছে। তো আমাদের মাছও নিয়ে এসছে, মাছ বাজার তেলাপিয়া মাছ দেখলাম, তো আমি সেগুলো এখন ধুয়ে পরিয়ে উঠে, দেখো কটা বাজে, আমি জাস্ট নাও এই মিনিট 20 হয়েছে উঠেছি, আর ভাল লাগছে না, ঠান্ডাতে একটু আড়ষ্ট হয়ে গেছি। আর কাজ যদি না থাকে তাহলে তো আরো আড়ষ্ট হয়ে যেতে হবে। অন্যদিন আমি গায়েটাই কিছু দিই না, আজকে আমার গায়েটা মনে হচ্ছে শীত করছে, কাজ করছি না যে। তো যাই হোক, মাছটা ধুয়ে ভালো করে একটু লেবু মাখিয়ে রাখতাম, তো লেবু একটু লাগবে, তো আনতে গেছে বোধহয়, আর মাখিয়ে রাখছি। আর আজকে প্রথম এয়ার ফ্রায়ারে চিকেনটা করবো। তা চিকেনটা কালকেই ম্যারিনেট করা ছিল, কালকে আর খাওয়া হয়নি, তো সেটা ম্যারিনেট করে রেখেছি কালকেই, গতকাল। তো আজকে এয়ার ফ্রায়ারটাতে ফার্স্ট টাইম আজকে কুক করব। তো তোমরা আমার সাথে থাকো, এক্সপিরিয়েন্স একদমই নেই, তাই সেটাকে গ্যাদার করতে হবে, তাদের ইউটিউব দেখতে হবে। তো সেটা নিয়েই দুজনে মিলে এখন দেখা দেখি করছি কার হাতে কি হয়। তো এখন যাবো, ওটাকে একটু পরিষ্কার করে নিই, কারণ সেটা আসার পরে খুলে রাখা হয়েছে, কিন্তু পরিষ্কার ভেতর তো করা হয়নি। তো ওরকম অবস্থায় রয়েছে, সেগুলো করে রাখি। তারপরে কি ঘেটে করবো তো জানি না, তারপরে হতেও 20-25 জানি না, মানে পেটটাও ভরবে নাকি তাও জানি না। তো যাই হোক, আজকে মানডে, আর আজকের থেকে আমার সব মোটামুটি স্টুডেন্টের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে 2 জনার ম্যাথ পরীক্ষা রয়েছে, আর মোটামুটি আর বাকিগুলোর যে 3-4 জন রয়েছে ওদের 28-29 সব ডেট পেয়ে গেছি, 28-29 সব শুরু। তা ওরা বুধ বৃহস্পতিবার অবধি লাস্ট পড়তে আসবে, আর এই ছোটোগুলো আপাতত থাকবে, ছোট 2 জন। তো ওদেরকে পড়াবো। আর আজকে আমার তো জিম আছে সন্ধ্যেবেলায়, সেটাও তোমরা জানো। তো চলো একবার রান্নাঘরের দিকে এবার এগোই। আর এদিকে জামা কাপড়টা তুমি ধুয়ে ফেলেছো, সব ধুয়ে মেলা হয়ে গেছে। থ্যাংক ইউ। আর আজকে আমি খুব খুশি, আজকে আমার কাজের থেকে একটু ছুটি হচ্ছে, কিন্তু ওই যে আজকে যে কি ঘেটে হবে ভগবান জানে। চলো যাই। দাদা বাগানে কাজ করছে, এদিকে আছে কি কি গাছ আমি জানি না ঠিক। এই পাশটায় কি কি গাছ আছে? বাঁধাকপি, ফুলকপি, আর ওই পাশটা ওইগুলো গাজর। ওইদিকে যেটা ডিপ কালার লাগছে ওটা ব্রোকলি আছে। এগুলো এগুলো বাঁধাকপি ফুলকপি, এগুলো বাঁধাকপি ফুলকপি। এবার গাজর বসানি, গাজর ক্যাপসিকাম। এবার গাজর আর ক্যাপসিকামটা বসানো হয়নি, তাও গাছের পাতাতে পোকা লেগে কেমন হয়ে গেছে, দেখো পোকা লেগে গেছে। কি হবে কে জানে।
ওয়েদারের তো আবার যা অবস্থা পরিস্থিতি। আছে ফ্রিজে? নেই, আমি বললাম না। না বন্ধুরা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম, এই দেখো মাইক্রোওয়েভটা নিচে নামিয়ে এখানে এয়ার ফ্রায়ারটা বসিয়েছি। ফার্স্ট টাইম চিকেন দিয়ে ট্রাই করছি। এই দেখো তোমরা এই আইকনটা দেখো, চিকেন হচ্ছে। তো চিকেনের যেরকম যা ওখানে প্রসেস ছিল জাস্ট ওটা স্টার্ট করে দিয়েছি, নিজে নিজে হচ্ছে। এখন আর্ধেকটা হলে মানে 20 মিনিট টাইম ছিল, তো এখন আর 13 মিনিট বাকি। 10 মিনিট হোক, হলে এটাকে আবার উল্টে দেবো। জানি না কিরম খেতে হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি। অয়েল অলমোস্ট দিইনি বলা যায়, খালি নিচে যে প্লেটটার উপর চিকেনগুলো রেখেছি সেগুলোতে হালকা একটু অলিভ অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে চিটিয়ে বেশি না যায়, দ্যাটস ইট। কিন্তু তা বাদে চিকেনের মধ্যে কোনো রকম অয়েল নেই। চিকেন যেরকম এমনি ম্যারিনেট করা, সেরকম ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল ওভারনাইট, সেটাকে এখন ইউজ করছি। কি হবে না হবে সেটা তো যখন কমপ্লিট হবে খেয়ে তখনই তোমাদের রিভিউ দিতে পারবো। আপাতত যা হচ্ছে হোক, আমরা ওয়েট করতে থাকি এটা কমপ্লিট। আমি স্নানটা সেরে নিয়েছি, ওটা যতক্ষণ ধরে হচ্ছিল ততক্ষণেতে, এখনও তো হচ্ছে, পরে দেখা যাক। এখন স্নানটা করে নিয়েছি, ওটা কমপ্লিট হলে আজকে ওই খাবো, আর কিছু নেই আজকে। বেসিক্যালি এয়ার ফ্রায়ারে যে চিকেনটা হবে, চিকেনটা দিয়েই আজকে দুপুরে দুজনে লাঞ্চ সারবো। ফুল ডায়েট খাওয়া, আর কিছুই না। বুঝতেই পারছি, একে তো অলিভ অয়েল, তাও আবার ব্রাশ করা, তাও ট্রেতে, নট ওভার দ্য চিকেন। তো সুতরাং পুরোপুরি ডায়েট খাওয়ার হতে চলেছে। তা সেটা দুজন মিলে খাবো, খেয়ে টেস্টটাও দেখি কেমন লাগে, এয়ার ফ্রায়ারও কীরমভাবে কুক হয় সেটাও দেখি একটুখানি বুঝবো। মানে আজকে দেখার দিন আর জানার দিন আজকে আমাদের, আগে তো কখনো ইউজ করিনি। তো যাই হোক, এইসব হোক। আর এদিকে অফিসের কাজ তো চলছেই, তার ফাঁকে ফাঁকে এইসবও হচ্ছে। সব অ্যাক্টিভিটি সামলাতে হয়। এদিকে ব্লগ এডিট করে উঠতে পারিনি এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে, সেগুলোরও কাজ আছে, সেগুলোও করতে হবে। তো সব চলছে একসাথে, মিক্সার। যখন যেটাই টাইম পাচ্ছি তখন সেটাই ইনভেস্ট করছি। টাইম বার করো। এই দেখো বন্ধুরা কিরকম হচ্ছে, বেশ লাল 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 হয়ে এসছে। একটু উল্টে দিচ্ছে ও, তারপর ঢুকিয়ে দিয়ে আরো বাকি একটু টাইমটুকু করে দেবে। চলো ঢুকিয়ে দাও, চলো ঢুকিয়ে দাও। ব্যাস হয়েছে, ওই টস করে দিলেই হবে। যা বোঝা যাচ্ছে আরো করা যাবে এতে একসাথে। না ঠেলে দাও, জোরে ঠেলে দাও। অভ্যাস নেই তো, প্রথমবার। ওইটাকে ধরতে হয় না, খালি ঠেলে দিতে হয় এটাকে, ধাক্কা মেরে। জোরে ঠেলো। ছাড়ো আমি করি। বাবা ধরো তুমি ধরো। কি তোমার দ্বারা হচ্ছে না? এই ধরবে এই গিয়ে এটা পেছনে রেডি। আবার শুরু হয়ে গেছে, কারণ আমরা ওই অবস্থাতেই বার করেছিলাম, যখন 6 মিনিট বাকি ছিল সে অবস্থায় টেনে বার করেছিলাম। ও নিজে থেকে ওখান থেকে রিজিউম করে যাবে। বুঝলাম, ফার্স্ট টাইম এত গন্ডগোল হবেই। আস্তে আস্তে শিখবে। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। দেখে তো বেশ মরমরেই মনে হচ্ছে যে ভালো। দই, টক দই, স্যালাড আর এই খাবো দুজন মিলে এখন। এটাই আজকে দুপুরের লাঞ্চ। খেয়ে দেখি কেমন হয়েছে। ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে করা, তেল ছাড়া একদম, জাস্ট যা ম্যারিনেট করেছিল তাই, তার উপরে খাওয়া, অর্থাৎ হেলদি খাওয়া। হ্যাঁ ব্যাস, খাও তুমি, খাও। চলো আমি খালি পেটের রোস্টটা খেয়ে নিয়ে খাওয়া স্টার্ট করি। তো কেমন লাগলো বলো খেয়ে? সত্যি খুব সুন্দর হয়েছে। মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভয় পাচ্ছিলাম কি না কি হবে। মাইক্রোওয়েভে অনেকবার এটা ওটা জিনিস করে দেখেছি, তন্দুরি চিকেন করে দেখেছি, সব দেখেছি। ওগুলো তো অয়েল দিয়ে, হ্যাঁ অয়েল ফ্রি রান্না করেছে, কিন্তু কথা হচ্ছে এরকম এটার মধ্যে কতটা বেটার হবে সেটা জানা ছিল না। ফার্স্ট অপশন ডক্টর বলেছিল যে একদম যদি তেলটাকে অ্যাভয়েড করতে চাও এয়ার ফ্রায়ার কিনে নিতে পারো। তো অনেকদিন আগে ডক্টর বলেছিল, কিন্তু তখন অতটা গায়ে লাগাইনি, তাই এইবার তো নাই হলো। তো এই হচ্ছে ব্যাপার। খুবই সুন্দর, মানে একদম পারফেক্ট খেতে হয়েছিল, টেস্ট, গন্ধ। মাঝখানে রিটার্ন বলছিল এয়ার ফ্রায়ারটা ভালো না দিদি, নেওয়ার দরকার নেই। তা ও বললে যে না থাক, ডাক্তাররা যখন বলেছে নিয়ে দেখি না কি আর। আর আমি অনলাইনে ভিডিও দেখেছি ডক্টরদের। বাড়িতে অ্যাকচুয়ালি মা বাবা সবাই আছে, বাপি আছে, বয়স্করা রয়েছে। আস্তে আস্তে তো হেলথের প্রতি আমাদেরকে একটু নজর দিতেই হবে। সেই সব চিন্তা ভাবনা করেই ঘরে নিয়ে রাখলাম। আর ঘরে থাকলে তো ঘরের জিনিসই থাকবে, আর আমাদের কাজেও লাগবে। সুতরাং বেকার তো যাবে না এইসব জিনিসগুলো। এই হচ্ছে ব্যাপার। আর এখন ঠান্ডার সময় বুঝতেই পারছো, চটজলদিও হয়ে যাবে। খাটনিও নেই, দিয়ে চলে এসো, নিজে হয়ে যায়, খালি একটু উল্টে দাও ব্যাস। হ্যাঁ, রাত্রিবেলায় যে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্সটা ভালোই হলো, আর সত্যিই খুব ভালো লাগলো আমারও করে। তো এবার আস্তে আস্তে আমাকে অন্যান্য রেসিপিও দেখতে হবে, অনেক কিছু। তো আর রাত্রিবেলায় মাছ করব, তো সেটাও তোমাদেরকে তখন পুরো শেয়ার করবো। আজকে পুরোটা শেয়ার করার রিস্কটা আমি পাইনি, পরে আবার যখন চিকেন করবো অবশ্যই শেয়ার করবো, কিন্তু আমি রিস্কটা পাইনি, ওই জন্য চটজলদি বসিয়ে দিয়েছি। তাই আমাকে বকা দিচ্ছিল যে একটু বোঝাই, বললাম না যদি হিতে বিপরীত ঘটে যায় তখন বন্ধুরা হাসাহাসি করবে। তো সেই জন্য নয়, আগে পারফেক্টনেস আসুক তারপর। তো এইটুকুই, এখন একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে নিই। আবার একটু পরেই সব পড়তে চলে আসবে। 4টের সময় সুমিত আসবে, বিজিত আসবে, সায়ন আসবে। ওরা পর এই সায়ন বলছি কেন, বিজিত আর শ্রেয়ান আসবে।
তো ওদের তিনজনকে পড়ানো আছে, তারপরে তো সন্ধ্যাবেলা আমার জিম আছে, আমার কাজ আছে, কাজে বসে ও কাজেও বসবে একটু পরে। তো এখনো ব্লগটা আজকে এডিট করা হয়নি, কিছুটা বাকি আছে, তো সেটা এডিট করে পোস্ট করব। তো গতকাল আমরা কি কি করেছি সেগুলো তোমাদের দেখা এখনো বাকি আছে, চোখ রাখো কিন্তু মিস করবে না একদম। তা কাজ থেকে একটু উঠলাম, এদিকে একটা ডকুমেন্ট পড়ছিলাম অনেক বড়, প্রায় 30 পাতার, সেখানে আমার সবে 17 পাতা পড়া হয়েছে, এখনো বাকি আছে। তো সেই ডকুমেন্টটা পড়তে পড়তে অনেকটা টাইম চলে গেল। আর এদিকে ও তো পড়তে চলে এসছে, ও পড়াচ্ছে, দুপুরে একটু রেস্ট নিয়ে এখন পড়াতে বসে গেছে। একটু পরে আবার জিমে যাওয়ার সময়ও হয়ে যাবে, দেখতে পাচ্ছ অলরেডি টাইম 5টা বাজতে যায়। তো আর 2 ঘন্টা পরেই মোটামুটি আমরা জিম যাব। তার আগে আমি আমার বাকি কাজটাও শেষ করে নিই, আর একটুখানি আগে বাইরের দিকটা থেকে ঘুরে আসি, ভালো লাগছে না একবার কাজ করতে। এদিকে ওর চলছে পড়ানো, এই দেখো 3জন পড়তে এসছে, পড়াচ্ছে এখনো। পড়ানোটা কমপ্লিট হলে তবেই বেরোনো যাবে। ফাইনালি একটু লেট হলো, না ভুলে গেছি, ফাইনালি একটু লেট হলো, কিন্তু ওর পড়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে, ওর রেডি, আমি অলরেডি হয়ে গেছি রেডি। দুজনে যাই, জিমটা করি, ওকে তো পিটি করাবে, আমি দেখি কি করব না করবো, আজকে একটু ভেবে চিন্তা করি, ভাবছি চেষ্টা করব, আজকে চেষ্টা ভালোভাবে করে নিয়ে চলে আসি। যাই, ঠান্ডা যা পড়ছে বাইরে, বাবা রে বাবা। নাও মাখাও ক্রিম আমাকে। যেমনটা তোমাদের বললাম, চেষ্টি করছি, ব্যথা হয়ে গেছে পুরো, বেশি ভার নিয়ে করছি, মোটামুটি আছে 17.5 কেজি দিয়ে মারার চেষ্টা করছি, কারণ এটা মেশিনে 17.5 কেজির মতন লোড পড়ে না, তাই সেটাই ট্রাই করছি আমি। জিম থেকে বাড়ি ফিরলাম 9:45 বাজে, মানে অ্যাকচুয়ালি ঘড়িটা একটু ফাস্ট, 9:45 পুরোপুরি হয়নি, তাও রাত হয়েছে। এবারে রাত্রিরে ডিনার রেডি করব। রাত্রিরে আবার ভাবছি ওই এয়ার ফ্রায়ারের মধ্যেই মাছের যেরকম তাওয়া ফ্রাই করতো, তাওয়া ফ্রাই না করে উইদাউট অয়েল মাছটাকে এয়ার ফ্রায়ারতে রেডি করে দেখবো কীরকম হয় আজকে। সেটা একটা টার্গেটে আছি, ও আর আমি। তো সেটাও করে আজকে দেখে নিই যে কেমন তৈরি হয় না হয়, তাহলে আইডিয়াটা ভালো হবে, প্লাস রান্নাটা তো এয়ার ফ্রায়ারে করা ভালোভাবে শিখতে হবে, যে কোনটা কিভাবে করা যায়, কতক্ষণে করা যায়। যদিও প্রিসেট টাইমার রয়েছে, তাও একটা এক্সপিরিয়েন্সের জন্য তো শিখতেই হবে। তো সেটাই ট্রাই করে দেখি, চলো গিয়ে রান্নাগুলো করুক, মানে ওকে আমিও হেল্প করে দিই, এখন তো শুরুর দিক, ও অতটা অভ্যস্ত নয়, তো হেল্প করে দিই, তারপরে দেখা যাবে যা হবে। তারপর ডিনার সারবো, ঘুমাতে যাবো, খিদেও পেয়ে গেছে খুব। দেখো এটাকে এই ঘরেতে রেডি করেছি, তো এখন এটাকে প্রিহিট করতে দেবো, তারপরে এর মধ্যে মাছগুলো দেবো, দিয়ে তারপরে চালিয়ে দেবো। এই যে দেখো এখন এটার মধ্যে দিচ্ছে, আর এটাতে এখন তেল ব্রাশও করলাম না, ডাইরেক্ট করে একবার দেখছি কি হয়, মানে সব রকম ট্রাই করছি, ম্যারিনেট তো করাই ছিল, তো ডাইরেক্ট একেবারে মাছটা দিয়ে করে দেখবো কি হচ্ছে, সেটার জন্য একদম ডাইরেক্টলি ট্রাই করছি আমরা, তেল ব্রাশ না করে। ঠিক আছে, চলো ঢুকিয়ে দিই। প্রিহিট করে নিয়েছিলাম আগে, 3 মিনিটের প্রিহিট হয়, প্রিহিট হয়ে গেছিলো। প্রিহিট হওয়ার পর এবার এটাকে দিলাম ঢুকিয়ে, এবার এটা চালিয়ে এখান থেকে মাছ দিয়ে রান। দেখা যাক 10 মিনিট পর, 5 মিনিট পর দরকার হলে একটু উল্টে দেবো, দিয়ে দেখে নেবো। 4 মিনিট আর বাকি, এখন একবার খুলে দেখবো আর উল্টাবো। দেখো সাদাটে হয়ে গেছে, ঠান্ডাটা পড়েছে, এবার একটু উল্টে নিক। আমিও আজকে সকালে চাদর গায়ে দিয়েছি, আমাদের পড়ানোর সময় পাতলা চাদর। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও। দিয়ে দিলাম, বাকিটা হতে থাকুক, তারপর লাগলে আরও 1-2 মিনিট কি 4 মিনিট এক্সট্রা করে নেবো, ডিপেন্ডিং অন কি সিচুয়েশান দাঁড়ায় তার উপর। তো যাই হোক, এই দেখো হয়ে গেছে। এয়ার ফ্রায়ার থেকে বার করার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা ওকে বললাম বার করতে, আমার ওই সুইচটা এখনো অবধি অতটা আয়ত্তে আসেনি, তো খোলা পড়াটা।
তো ওর এদিকে ফোন এসে গেছিলো। তো যাই হোক, তারপরে তো আমি কোনো রকম বাট্টার করে নিয়ে এসে রাখলাম, রেখে ঢেলে ফেলেছিলাম, আর ভিডিও করা হয়নি যেন একা হাতে করেছি বলে। তাই এখন প্লেটে সাজিয়ে, কিন্তু প্রথমটা আমি একটু ভয় পেয়ে গেছিলাম, প্রথমে পুরো ওপরটা সাদা সাদা ছিল, দেখে মনে হচ্ছিল সেদ্ধ। তা আমার তো একটু কেমন লাগছিল, তাও ওই অবস্থা উল্টে দিলাম। আর একটুখানি ওপরে আমার একটু কেমন মনে হচ্ছিল বলে একটু অলিভ অয়েল ব্রাশ করেছি। তো তারপরে দেখছি না এরকম ক্রিস্পি টাইপের হয়ে গেছে। তো এখন ও আগে একটু টেস্ট করে দেখুক কেমন লাগছে খেতে, তারপরে আমি খাবো। আর তার সাথে তো এখন আমি দেখো ডিনারের জন্য রেডি করে নিয়েছি টক দই আর স্যালাড যেমন কেটে নিয়েছি। তো এখন আমরা দুজনে মিলে এটাই ডিনার করব। তো তুমি একবার খেয়ে দেখো কি অবস্থা। দেখছি এখান থেকে দেখি, একটু খেয়ে দেখি, দেখি দাও একটু। ঠিকঠাকই হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো দেখা যাক আমিও খেতে পারি নাকি এবার। চিকেনটা সকালে খুবই ভালো ছিল, এবার ফিশটা দেখে তোমাদেরকে পরে বলবো। তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করব। তোমরা পারলে পুরোটাই স্কিপ না করে দেখো, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ফেসবুকে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করো আর লাইক শেয়ার কমেন্ট করো। তো প্লিজ আজকের মতো এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে আগামীকাল।